আমাকে দেখে আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখো আমার হাতে এক গুচ্ছ স্লিপ আছে। এগুলো কিসের স্লিপ বলো তো? দাঁড়াও, দাঁড়াও বলছি, একটু ওয়েট করো। দেখো ৭ সমুদ্র পেরিয়ে আমি কোথায় যেতে চলেছি। না, আমি কোনো বিদেশে ঘুরতে যাচ্ছি না। আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলাম। আমার জীবনে ইচ্ছে ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো। আর সেটাও শুধু সম্ভব হয়েছে তোমাদের জন্যই। আজ ভগবানের আশীর্বাদে কিছু মানুষকে সেবা করানোর সুযোগ পেলাম। আমার খুব ইচ্ছা ছিল আমার জন্মদিনের কেকটা আমি সবার সাথে মিলে কাটবো। আর দেখো এদিকে সবাই এক এক করে আসছে আমি কেক কাটবো বলে। উহ, কি যে ভালো ছিল না বাচ্চাগুলো। আর ওরাও ওয়েট করছিল যে কখন কেক কাটা হবে, কখন কেক কাটা হবে, খালি আমাকে বলছে দিদি কখন কেক কাটবে। আর দেখো ফাইনালি আমি কেক কাটতে শুরু করে দিলাম। আর দেখো এদিকে এমন স্প্রে মেরেছে পুরো আমার মুখে ভর্তি করে দিয়েছে। যাই হোক আমি ফাইনালি কেকটা কাটলাম। সত্যি বলছি আজ আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনে সবচেয়ে সেরা বার্থডেটা কাটালাম। আমি কেক কাটছি আর সবাই যে এত মজা করছে যে কি বলবো, মানে সত্যি আমার দেখে জাস্ট মন জুড়িয়ে গেছে। আর তারপরে চকলেট নিয়ে গেছিলাম সবার জন্য। আমার বাবা সবাইকে চকলেটগুলো দিয়ে দিচ্ছিল। আর এই যে সবাই এসেছে এইগুলো দেখে তো আরো বেশি ভালো লাগছে। মানে ভালো লাগা আনলিমিটেড ভালো লাগা হয়ে গেছে যে কি বলবো। আমার মা কাকিমা কেকটা কাটিং করে সবাইকে দিয়ে দিচ্ছিল। আর দেখো কত ছোট ছোট বাচ্চা কি সুন্দরভাবে কেক নিচ্ছে, কেক খাচ্ছে। সবাই কত বন্ধুর মতো মিশে গেছে। সত্যি বলতে নিজের ভাই বোনরাও মনে হয় এতটা আপন হয় না যতটা ওরা আমার কাছে আপন ছিল। নেক্সট পার্ট আসছে।